ট্রেডিং কি? যদি খুব সহজ ভাষায় বলি, ট্রেডিং মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করা। সাপোজ তুমি বাজার থেকে 10 টাকায় একটি জিনিস কিনলে, পরে সেটা 15 টাকায় বিক্রি করলে, এই যে 5 টাকা লাভ হলো, একেই বলে ট্রেডিং। ট্রেডিং কোথায় হয়? শেয়ার মার্কেট, ক্রিপ্টো, বিটকয়েন ইত্যাদি, ফরেক্স, ডলার টাকা লেনদেন। সহজ উদাহরণ, তুমি যদি আজ একটি কোম্পানির শেয়ার 100 টাকায় কেনো আর কাল 120 টাকায় বিক্রি করো, তাহলে যে 20 টাকা লাভ হলো, এটাই হলো ট্রেডিং। কিন্তু সমস্যা আছে, মনে রাখতে হবে 3টি বিষয়। সব সময় লাভ হয় না, দাম ওঠানামা করে, জেনে শুনে না করলে ক্ষতি হতে পারে। আজ আমরা ভিডিওতে জানবো এই ট্রেডিংয়ের কোন কোন দিকগুলো ফলো করলে নিউ ট্রেডার্সদের বেশি লাভজনক হবে, আর কোন কোন দিকগুলো ফলো করলে উচ্চ ঝুঁকি বা বড় লস থেকে বাঁচবে। প্রথমে আসি ভালো দিক। ট্রেডিং করলে খুব কম সময়ের মধ্যেই টাকা আয় করার সুযোগ থাকে। কিভাবে? ধরো তুমি একটি শেয়ার 100 টাকায় কিনলে, কিছুক্ষণের মধ্যে সেটা 110 টাকা হয়ে গেল, তুমি তখনই বিক্রি করে দিলে। মাত্র কয়েক মিনিট ঘন্টার মধ্যেই 10 টাকা লাভ, একেই বলে দ্রুত মুনাফা। এখানে স্বাধীনতা আর নমনীয়তা আছে। ট্রেডিং করলে তুমি নিজের মতো করে নিজের সময় কাজ করতে পারবে। তোমাকে অফিস যেতে হবে না, তুমি বাড়ি বসেই কাজ করতে পারো। শুধু মোবাইল আর ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই হবে। সহজ প্রবেশাধিকার ও তারল্য আছে। ট্রেডিং শুরু করা এখন খুব সহজ, আর দরকার হলে দ্রুত টাকা বের করাও যায়। ইজি এন্ট্রি। এখন মোবাইলে অ্যাপ দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারো। কয়েক মিনিট কেওয়াইসি করে ট্রেডিং শুরুও করা যায়। শেয়ার, ফরেক্স, ক্রিপ্টো সব কিছুই অনলাইনে কিনতে ও বেচতে পারো। লিকুইডিটি মানে কি? তুমি চাইলে দ্রুত জিনিসটা বিক্রি করে টাকা বানাতে পারো। এক্সাম্পল, তুমি একটি শেয়ার কিনলে 1000 টাকা দিয়ে, যদি দরকার পড়ে তুমি সেটা সাথে সাথে বিক্রি করে টাকা পেতে পারো। কম মূলধন দিয়ে শুরু করা যায়। অনেক মার্কেট বা ব্রোকার অল্প টাকা দিয়েও ট্রেডিং শুরু করার সুযোগ দেয়। বাজারে সব অবস্থায় আয় দেয়। ট্রেডিং করলে বাজার উঠলেও আয় করা যায়, আবার বাজার নামলেও আয় করা যায়। মার্কেট যখন আপ থাকে, 100 টাকা শেয়ার কিনে 120 টাকায় বিক্রি করে 20 টাকা মুনাফা লাভ করা যায়। আর অন্যদিকে বাজার যখন ডাউনে যায়, তখন শর্ট সেলিং করতে হয়। এখানে ট্রেডিংটা একটু আলাদা। তুমি আগে 120 টাকায় বিক্রি করলে ধার করে, পরে দাম কমে 100 টাকায় আসলে সেটাকে তুমি কিনে নিলে, তখন লাভ হলো 20 টাকা। সহজ করে বলি, দাম বাড়লে কিনে লাভ, আর দাম কমলে আগে বিক্রি করে পরে কিনে লাভ। এবারে আসি খারাপ বা যে দিকগুলো লক্ষ্য করলে নিজেকে বড় লস থেকে বাঁচানো 100% সম্ভব। ট্রেডিংয়ে যেমন দ্রুত লাভ হয়, ঠিক তেমনই খুব দ্রুত লসও হতে পারে। অভিজ্ঞতা না থাকলে এই লস আরো দ্রুত হতে পারে, এমনকি পুরো টাকা শেষও হয়ে যেতে পারে। তাহলে বাঁচার উপায় কি? অল্প টাকা দিয়ে শুরু করো, স্টপ লসিং ব্যবহার করো, অর্থাৎ আগে থেকে ঠিক করে রাখো এতটুকু লস হলে আমি বেরিয়ে যাব। ইউটিউব দেখে অন্ধভাবে কপি করার আগে শেখো, তারপর করো। আর সব থেকে বড় জিনিস, লোভ কন্ট্রোল করো। আর একটু লাভ হবে ভাবতে গিয়েই অনেকেই সব হারায়। ট্রেডিংয়েই অনেকে আসক্ত হয়ে পড়ে, আবার সেটাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে হয়? প্রথমে একটু লাভ হলো, আত্মবিশ্বাস বাড়ে, তারপর বড় লস হলো, এই লসটা উঠিয়ে নেব ভাবনা আসে, তারপর বারবার ট্রেড করতে থাকে, থামতে পারে না। একেই বলে ওভার ট্রেডিং বা আসক্তি। বাঁচার উপায় কি? প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় ট্রেড করো, লিমিট রাখো, লস হলে সাথে সাথে বন্ধ রাখো। রিভেঞ্জ ট্রেডিং করো না, আজ না কাল আবার সুযোগ আসবে, এই মানসিকতা রাখো। ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু মার্কেট না, নিজের লোভ আর আবেগ।